হ্যালো এভরিওয়ান, ঝুম্পার বিদেশ বিবের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা বেড়াতে যাওয়ার ব্লগ শেয়ার করছি। এই কয়েকদিন আগে আমরা গেছিলাম আলিপুর চিড়িয়াখানায়, তো সেই ব্লগটাই শুরু করছি। সকাল এখন 9:30 বাজে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ওই 40 মিনিট মতো সময় লাগবে। বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও অনেক বছরের পরিকল্পনায় এখন অবধি যেতে পারিনি। তো অবশেষে এই বছর আমরা পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানায়। সেই কোন ছোটোবেলায় এসেছিলাম যে এখন কোনো কিছুই মনে পড়ছে না। আর এবার এসেছি, তাও ত্রিবিকের উদ্দেশ্যেই আসাটা হয়েছে, তার জন্য জায়গাটা আমার কাছে একেবারেই নতুন লাগছে। যাওয়ার পথে এখানে ওঠার পথটাতে দেখলাম এসকেলেটর লাগানো আছে, তো এটাতে অনেকটা সুবিধা। কারণ অনেক বয়স্ক দেখলাম দাদু দিদা বা তাদের আর কি নাতি নাতনিরা হাত ধরে নিয়ে আসছে, তো সবার পক্ষে এটাতে খুব সুবিধা। তারপরে এই যে শুরু করেছি আমরা পাখির দিক থেকে। বেশ অনেকটা ভিড় রয়েছে। আমরা গেছিলাম মঙ্গলবারে, কিন্তু উইকডেজ থাকা সত্ত্বেও কিন্তু যথেষ্ট ভিড়, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অনেক ভিড়। এখানে অনেক রকমের বক রয়েছে, খোন্তা বক, সারস, আরও অনেকগুলো নাম ছিল। আর ঠান্ডাতে বকগুলো এত কাঁপছিল, আমি কখনো দেখিনি এই পাখিরা এরকম ঠান্ডাতে এরকমভাবে কাঁপে। পাগুলো একদম ঠকঠক করে কাঁপছিল কন্টিনিউ। আর এই পাখির সাইজগুলো এত বড় বড়, আর ঠোঁটগুলো না সত্যিই সেই খুন্তির মতোই লাগছিল। এখানটাতে না, এই কিছুটা সাইডে ছিল। আর ওরা জল থেকে আবার মাছ ধরে ধরেও খাচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর দেখো না, এই যে আমার ছোট্ট লেপার্ডটা কেমন দৌড়ে বেড়াচ্ছে। আসার সময় বেশ ঠিকঠাকই ছিল, কিন্তু এখানে এসেও গরমের জন্য টুপিটা আর মাথায় পড়ে থাকছে না। বাড়ি থেকে বেরোনোর সময় বুঝতে পারছিলাম না যে ঠান্ডা লাগবে কিনা। সবাই আমরা সোয়েটার জ্যাকেট নিয়ে এসেছি, ত্রিভিকের তো একটা এক্সট্রা করেও নিয়ে এসেছি, যদি নোংরা করে ফেলে বা ভিজিয়ে দেয়। কিন্তু এখানে এসে দেখছি কিছুই লাগবে না, যথেষ্ট গরম রয়েছে। আমরা এখন এই ভারী ভারী ব্যাগগুলো সবাই মিলে বয়ে বেড়াচ্ছি, যেহেতু বুঝতে পারিনি কীরকম কী লাগবে, কিন্তু সবাই সাথে নিয়ে এসেছি। আবার খাবারও রয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেলে হয়তো একটু হালকা হবে, কিন্তু জ্যাকেট সোয়েটার এগুলোকে এখন পুরো সময়টা জুড়ে আমাদের বয়ে বেড়াতে হবে। আর দেখো, জিরাফের পাশে এই ছোট্ট চিতাবাঘটাকে আমাদের কেমন লাগছে। শুরুতেই এই জিরাফগুলোকে দেখে এত ভালো লাগছিল, আর লম্বাতে কি আর বলবো, আমি হয়তো জিরাফের ওই হাঁটুর সমান হব এরকম মনে হচ্ছিল, এত লম্বা লম্বা জিরাফগুলো। ত্রিভিক তো জিরাফ দেখে ওখান থেকে আসতেই চাইছিল না। আমি একবার ওকে বললাম, বাবা এখানে দাঁড়াও, ছবি তুলবো। একদম একবারেই রেডি, এমনি সময় দাঁড়াতে চায় না, কিন্তু এখানে এত সুন্দর করে ছবিটা তুললো দেখো। আর জিরাফটাকে আমরা হঠাৎ করে প্রথমে ভেবেছিলাম কি স্ট্যাচু, যেমন পার্কে দেখা যায় না যে ওই স্লিপগুলো থাকে এরকম জিরাফের শেপের, তো হঠাৎ করে আমরা ওরকমই দেখেছিলাম। একটুও নড়ছিল না জিরাফটা, একদম স্ট্যাচুর মতোই বসেছিল। তারপরে ভালো করে নোটিস করলাম যে হ্যাঁ, এটা তো সত্যিই জিরাফ। তো সবাই মিলে আমরা ভীষণই খুশি হচ্ছিলাম। বাচ্চারা যেমন আনন্দ পায়, আমরা সত্যি কথা বড়রাও কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর প্রচুর লোক ছিল, আমি সব লোকের মাঝখান থেকে গিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কারণ এত ভিড় ছিল, কিছু জায়গাতে আমি ঢুকতেই পারিনি ভিডিও করার জন্য। আর দেখো, এই যে আমরা এসে গেছি এখন জলহস্তির কাছে। শুধু জলহস্তিটা কেমন যেন কুঁড়ের মতো, এক জায়গা থেকে নড়ছিলই না। সবাই ওকে ভিড় করে দেখার চেষ্টা করছে, আরও এক জায়গাতেই আটকে বসে আছে। সকালবেলা সবাই আমরা শুধু চা বিস্কুটই খেয়ে বেরিয়েছি, ত্রিভিকও সেরকম কিছু খায়নি। সবার এখন ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমরা এখন বনভোজন শুরু করেছি। রাত্রেবেলায় আলুর দম আর মাংসটা করে রেখেছিলাম, আর সকালবেলা রুটিটা করে চলে এসেছি। চিড়িয়াখানায় আসা মানে ছোট থেকে বড় যাকে দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, এসে পড়েছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে 2 রকমের বাঘ ছিল, আর পাশের খাঁচাতে ছিল সিংহ। 2টো সিংহ ছিল। এই কিছুক্ষণ আগে সিংহগুলোকে আর কি ভেতরে রেখে বাইরে একজন পরিষ্কার করে দিয়ে গেছে সিংহের খাঁচাটা। তারপরে যেই উনি বেরিয়ে গেছেন আর ভেতরে আর কি গেটটা খুলে দেওয়া হয়েছে, ওখানে আর কি মানুষের গন্ধ পেয়ে এত গর্জন করছিল, বাইরে থেকে আমাদের যেন আর কি গা শিউরে উঠছিল, এত ভয়ানক গর্জন। তারপরের খাঁচাতে ছিল সাদা বাঘ, সে তো ঘুমাচ্ছিল। তারপরে এসে গেছি আমরা জাগুয়ারের কাছে। এই সামনে এত বেশি ভিড় ছিল, আমি সামনে যেতেই পারিনি, প্রচণ্ড পরিমাণে। দূর থেকেই একে দেখলাম। এরপরে আমরা চলে আসলাম চিতাবাঘের কাছে।
সে তো একটা জায়গার উপরে উঠে এমন ঘুমিয়ে আছে, সামনে এত ভিড় কিন্তু সে তার মতো ঘুমিয়েই আছে। তার জন্য আমরা ভালো করে দেখতেও পারিনি চিতাবাঘটাকে। চিতাবাঘের পরে এখন দেখছি গন্ডার। সত্যি যে কথায় বলে না মানুষে যে কোনো কিছু আর কি কথা না শুনলে যে তোর কি গন্ডারের চামড়া নাকি, মানে গন্ডারটা সত্যি এমন মনে হলো ওর মাথার উপরে কত কাক অন্য অন্য পাখি কত কিছু ওকে ঠোকরানোর চেষ্টা করছে, কিন্তু তার কোনো প্রতিক্রিয়াই নেই। সত্যিই তার চামড়াগুলো মনে হয় কংক্রিটের ঢালাইয়ের মতো, কোনো প্রতিক্রিয়া নেই। মানে আজকে আমার দেখে তাই মনে পড়লো। তারপরে আমরা এসেছি এখন কুমির দেখতে। তারপরে কুমিরগুলো দেখো, প্রথমে যে কুমিরগুলো ছিল মুখটা চওড়া, সেগুলো দেখে আমরা প্রথমে এক ঝলক দেখে মনে হচ্ছিল পাথর। তারপরে একটা কুমিরের দেখলাম চোখ নড়ছে, তারপরে ভাবলাম যে না, এটা পাথর না, মানে পুরো পাথরের মতো, মানে একভাবেই শুয়ে আছে। যতক্ষণ দাঁড়িয়েছিলাম একটা ফোঁটাও নড়েনি। আর পরের যে কুমিরগুলো ছিল ওইটা তাও একটু নড়ছিল, যে না ঠিক আছে মনে হচ্ছিল। তারপরে এসে গেলাম এখন আর কি সরীসৃপ, সাপ এইসব দেখতে। এখানে অনেক রকমের সাপ ছিল, কিন্তু সাপের ওখানে প্রথমের দিকে সাপগুলোকে দেখতেই পাইনি, এত ভিড় ছিল। তারপরে কয়েকটা সাপ দেখে তারপরে ওখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে আরও অনেক কিছু ছিল, সবগুলো আসলে ভিডিও করাও হয়নি, যেগুলো যেগুলো করতে পেরেছি সেগুলোই করেছি। তারপরে এখানে আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছিল, এই যে মাউস ডিয়ার। দেখতে একে অনেকটা ডিয়ারের মতো, কিন্তু এর প্রকৃতিটা হলো মাউসের মতো, মানে হাঁটছে মনে হচ্ছে যেন বড় কোনো ইঁদুর হাঁটছে, কিন্তু ওর গায়ের যে আর কি যে স্ট্রিপগুলো সেটা হলো ডিয়ারের মতো, তো ওর জন্য নামটা হলো মাউস ডিয়ার। আর একজন দেখো হেলতে দুলতে এসে পড়েছে, কিন্তু আমার একে না খুব কিউট লাগছিল, এত গলু গলু করে হাঁটছিল আস্তে আস্তে করে হেলে দুলে, তো খুব ভালো লাগছিল দেখতে। ত্রিবিকেরও খুব পছন্দ হয়েছে একে। পুরো সময়টা জুড়ে ত্রিবিক ভীষণ মজা করেছে, এত রকমের পশু পাখি দেখে ও ভীষণ খুশি হয়েছে। আসলে ও এমনি অ্যানিমেলস খুব ভালোবাসে, আর এখানে এত রকমের আর কি পশু দেখেছে যেগুলো সাধারণত ও বইতে দেখে বা কখনো ভিডিওতে দেখে, তো সেইগুলো এখানে দেখতে ও ভীষণ খুশি হয়েছে। আর দেখো এই সরীসৃপটার সাইজটা এত বড়, মানে লেজটা নিয়ে প্রায় 4 ফুটের বড়, ভীষণ বড়। তারপরে এই যার একজন দেখো এখানে, এও ভীষণ আওয়াজ করছিল, হু হু হা হা এরকম অনেক রকমের আওয়াজ করছিল, কিন্তু বেশি সময় একে বাইরে দেখতে পারিনি, তারপরেও চলে গেছে। তো আমরা এরপরে আর কি ভাবছি বাড়ির দিকে যাব আর কি, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে, আমাদের আবারও একটু খিদেও পেয়ে গেছে। আর ত্রিভিক মোটামুটি কিছুক্ষণ ঘোরার পরে ওর মনে হয় যে বাড়ি যাব। তো তারপরে আমরা ভাবছি এখন বাড়ি যাব। আর অ্যাকোরিয়ামের টিকিটটাও আমরা আগেই কেটে রেখেছিলাম, মানে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম গতকাল, তো ওই জন্য জু আর অ্যাকোরিয়াম দুটো একসাথেই কেটেছি। তো রাস্তার এপাশে জু আর রাস্তার ওপাশে হলো অ্যাকোরিয়াম, দুটো একসাথে দেখলাম। চেনা অচেনা মিলিয়ে অনেকই মাছ দেখেছি এখানে, কয়েকটা মাছ যেগুলো বাইরে আমরা ছোট দেখেছি সেগুলো এখানে দেখলাম কয়েকটা বড় আছে। যেমন এই যে এই মাছটা আমি ছোট দেখেছি, তো এখানে বড় দেখলাম। আমরা ছাড়া এখানে আর কাউকে দেখতেই পেলাম না, মানে ভিড় তো নেই, তাও মানে বুঝতেই পারছো। তারপর আমাদের অ্যাকোরিয়ামের পর্ব এখানেই শেষ, এরপর আমরা চলে যাব বাড়ির দিকে। আর দুপুরবেলাটা যথেষ্ট গরম ছিল, মানে মনে হচ্ছিল না যে এখন শীতকাল। তারপরে যে গাড়ি বুক করেছি, তারপরে গাড়িও এসে গেছে, চলে যাচ্ছি বাড়ির দিকে। আর ব্লগটাও এখানে শেষ করছি, আবার দেখাবো এক নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো, আর পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।